পুজো দিয়ে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সপ্তগ্রাম বিধানসভার সিলেট বিশালাক্ষী মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের নিয়ে সংযোগ যাত্রা সারলেন দিদি নাম্বার 1। প্রিয় অভিনেত্রী তথা প্রার্থীকে দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিদি নাম্বার 1-এ মানুষ পুরস্কৃত হয়, আপনাকে জেতালে কি মানুষ পুরস্কৃত হবে? হুগলির মানুষ কি পুরস্কার পেতে পারে? পুরস্কার পাবে, আমাকে পাশে পাবে, তাদের দুঃখ, তাদের যা যা অভিযোগ, তারা যা যা আমাকে বলতে চান সবকিছু বলার সুযোগ পাবে। এতদিন যেটা পানি দিন যাচ্ছে না, তাদের দায়িত্ব বেশি বেড়ে যাচ্ছে, কর্তব্য বেশি বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে সত্যি মানুষরা যদি এত ভালোবাসে তাহলে তাদের জোর কদমে প্রচারের ময়দানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে চাঁদদানি বিধানসভার শ্রমিক মহল্লায় প্রথমে শ্রমিকদের সামনে বক্তব্য রাখেন তিনি। এরপর জুটমিল এলাকায় ঘুরে মানুষের আশীর্বাদ নেন। দীপশিতা ধর এবার জনগণের রায় তাদের পক্ষে হবে বলে আশ্বাস সিপিএম নেত্রীর। কেন্দ্রের সরকার যেভাবে শ্রম আইন বাতিল করে এই শ্রমিকদের এতদিনের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, পিএফ গ্র্যাচুইটি ফান্ডের টাকা যেভাবে মালিকরা তাদের নিজেদের পুঁজিতে লাগাচ্ছে এবং কেন্দ্র রাজ্যের সরকার দুজনেই এই মালিকদের বিরুদ্ধে একটা কথা কোথাও বলছে না, তারা শ্রমিক বিরোধী হিসেবে কাজ করছে। আমরা চাই এই শ্রমিক পরিবারের একজন মেয়ে হিসাবে আমার পরিবারের লোকের কথা, আমার পরিবার জোর কদমে প্রচারে নেমে পড়েছেন অভিনেতা তথা গাছালের লোকসভা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। প্রচারের অংশ হিসেবে চায়ের দোকানে বসে চা বিস্কিট খেতে দেখা গেল দেবকে। নির্বাচনী প্রচারের ফাঁকে মন্দিরে পুজো দিলেন, সঙ্গে ছিল তৃণমূলের দলীয় কর্মীরা। ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুরে জনসভা সারেন দেব। জনসভা থেকে রোড শো করেন তিনি। মন্দিরে পুজো দেওয়া থেকে চায়ের দোকানে চা খাওয়া, ভিন্ন মুডে দেখা গেল দেবকে। চায়ের দোকানে দেবকে ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণ চায়ের দোকানে থেকে বেরিয়ে যান দেব। দেবের চা খাওয়ায় বেজায় খুশি চায়ের দোকানি লালু অধিকারী। 2019-এর লোকসভা ভোটের যে এবছর বেশি মার্জিনে জেতায় আত্মবিশ্বাসী দেব। গত নির্বাচনী প্রচারে দেবকে সাধারণত জনসভা, পদযাত্রা বা রোড শো করতে দেখা গিয়েছে। কর্মীর বাড়িতে বসে খাওয়া বা চায়ের দোকানে বসে চা চক্রের মতো প্রচার কর্মসূচিতে দেখা যেত না দেবকে। এই প্রথম নির্বাচনী প্রচারে এসে ভিন্ন মুডে দেবকে দেখা গেল বলে অনেকে মনে করছেন। এই খাওয়া বা চা খাওয়াতে ছবি তোলাতে বিশ্বাসী নই, এটা খুব লোক দেখানি আমার বলে মনে হয়। কিন্তু এখন এটা কালচার হয়ে গেছে, আমি আমার বিরোধ থাকলেও কিছু করার নেই। পার্টি ওয়ার্কাররা এটা চাইছে কি না আমরা চা খাই, বাট আমার চা খাবো। আমি মনে করি চা বা কারো বাড়িতে যদি খাবার খাই তো সেখানে মিডিয়া না থাকলেই হয়, এটা খুব পার্সোনাল একটা ইমোশন। বাট আজকের যেই জায়গায় চলে গেছে চা খাওয়া, খাবার খাওয়া, আমার কিছু বলার নেই। বাট মানুষের ভালোবাসা, মানুষের আবদার, এই পাড়ে যখন ঢুকলাম আমাদের চা নাকি বিখ্যাত, সবাই একটা লোকে না এখানে চা খেতে হবে। তো এবারে ডেফিনেটলি আমাদের মানুষের উৎসাহ অনেক বেশি। কোথাও যেন আমাদের মনে হয় যে 2019-এর যে নির্বাচনের যে রেজাল্টটা ছিল, যেই মার্জিনটা ছিল, এখন আমরা এক সপ্তাহ ধরে 10 দিন ধরে যেভাবে প্রচার করছি, আমাদের সবারই কোথাও যেন এটা মনে হচ্ছে যে এইবারে আমরা 2019-এর মার্জিনটাকে ছাপিয়ে নতুন একটা মার্জিন তৈরি করবো, একটা রেকর্ড তৈরি করবো। হ্যাঁ, খুবই ভালো লাগলো। আমার দোকানে এসে এতে খুব ভালো লাগে। তাহলে আপনার দোকানে তো এবারে অনেক লোক আসবে, কারণ এত বড় সেলিব্রিটি এসছে। হ্যাঁ, সত্যি আমার খুব ভালো লেগেছে। সকাল সকাল প্রচারের ময়দানে আসানসোল সিপিএম প্রার্থী জাহানারা খান। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রচারে বিজেপির লোকসভার প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মন্দিরে খঞ্জনি হাতে হরিনাম সংকীর্তনে অংশ নেন তিনি। সেই সঙ্গে জনসংযোগ সারেন হিরণ চট্টোপাধ্যায়। 25শে মে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে মুখোমুখি তৃণমূল ও বিজেপির 2 তারকা প্রার্থী। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে তৃতীয়বারের জন্য ভোট ময়দানে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। অপরদিকে বিজেপির প্রার্থী হিসেবে ময়দানে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অভিনেতা বনাম অভিনেতার ভোট ময়দানে প্রচারকে ঘিরে চলছে জোর টক্কর। দাসপুরে একাধিক প্রচার কর্মসূচি সারেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দাসপুরের জয়রাম চক মহাপ্রভু মন্দিরে খঞ্জনি হাতে অগণিত ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে জনসংযোগ সারেন তিনি।
সকাল সকাল প্রচারের ময়দানে আসানসোল সিপিএম প্রার্থী জাহানারা খান। কখনো গাড়িতে চেপে কখনো গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে প্রচার চালান জাহানারা। সঙ্গে ছিলেন সিপিএম এর স্থানীয় নেতা মিঠুন চট্টোপাধ্যায়, তপন দাস সহ অন্যান্য সিপিএম এর কর্মী সমর্থকরা। গোটা রাজ্যের জুড়ে মানুষ এর প্রতিবাদ করছে। এই রাজ্য সরকারের দুর্নীতি আপাত মস্তক ছেয়ে গেছে। একইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টেরও দুর্নীতি গোটা দেশ জুড়ে ছেয়ে গেছে। ধর্মীয় নামে বিভাজন, মানুষের বিভেদ করা, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া, ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে মান্যতা না দেওয়া, দেশের গোটা দেশটাকে কর্পোরেটের সামনে যে বিক্রি করে দিচ্ছে, এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। প্রচারে বেরিয়ে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বেনজির আক্রমণ হওয়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দেশে ইডি সিবিআই মুড়ি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর সকলকে ধরে নিয়ে আসছে, যাকে বলছে তাকে নিয়ে আসছে। প্রচারে বেরিয়ে কার্যত এইভাবেই চাচা ছোলা ভাষায় ইডি সিবিআইকে আক্রমণ করেন প্রসূন। মাতব্বরি করছে, এত বদমাশি করছে, ওরা কিন্তু পড়ে যাবে। আর সবচেয়ে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমি মনে করি ভারতবর্ষে মোদি নয়, মোদি কিচ্ছু না। 100 বছরে একটা নেত্রী বা এসছেন, তার নাম মমতা ব্যানার্জি। এটা অসম্ভব নোংরাম হয়েছে। গঙ্গারামপুরে ভোট প্রচারে সুকান্ত। বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গারামপুরে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রচারে বেরোন তিনি। মানুষের সঙ্গে সংযোগ সারার পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং কেজরিওয়ালের নাম না করেই তিনি বলেন মাফলারের পর এবার হাওয়াই চটি। তো হবেই, কিন্তু লোকজন বলছে যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি। হাওয়াই চটিও রেডি হয়ে যাক, মাফলার তো ঢুকে গেছে ভেতরে, শীতকালও নেই এখন, এবার হাওয়াই চটির সময় আসছে। পদযাত্রার মাধ্যমে এদিনের প্রচার শুরু করেন দার্জিলিং এর তৃণমূল প্রার্থী গোপাল লামা। শিলিগুড়ির মল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু করেন তিনি পদযাত্রা। পদযাত্রায় গোপালের সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের বর্ষীয়া নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিকে যেমন দার্জিলিং কেন্দ্রকে জেতার জন্য মরিয়া তৃণমূল কংগ্রেস, অন্যদিকে জয়ের ব্যাপারে 100% আশাবাদী প্রার্থী গোপাল লামা। বাড়তি সুবিধা তো আমাদের আগে আছে, যেরকম পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা চলে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে রকম প্রকল্পগুলো নিয়েছেন সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেন্দ্র সরকার যতই যে জিনিস করো, কিন্তু এখানে আমাদের ওনাদেরকে পাত্তা দিচ্ছে না, আমাদের আগিয়ে যাচ্ছি। ঘাটালের প্রচারে বেরিয়ে দোকানে ঢুকে একদিকে কর্মীদের নিয়ে চা খাচ্ছেন, তো অন্যদিকে বিষ্ণুপুরে চায়ের দোকানে গিয়ে নিজের হাতে চা তৈরি করছেন বিষ্ণুপুরের লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডল। প্রচার নয়, আমি ভালো চা করতে পারি, তাই কর্মীদের চা করে খাওয়ালাম, জানান সুজাতা মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই রকমই দৃশ্য দেখা গেল কতুলপুরে। প্রচারের ফাঁকে চা বানিয়ে তাক লাগিয়ে দিলেন কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের। এর আগে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আচমকাই একটি দোকানে ঢুকে চপ ভেজে সঙ্গে থাকা সবাইকে খাইয়েছিলেন। সেই একই পথে হাঁটলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার কতুলপুর ব্লকে প্রচারে যান সুজাতা। গোপীনাথপুর ও মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সেরে সন্ধ্যা নাগাদ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাজির হন কতুলপুরের নেতাজি মোড়ে। সেখানে আচমকাই একটি চায়ের দোকানে দলবল সহ ঢুকে পড়েন সুজাতা মণ্ডল। দোকানদারের অনুমতি নিয়ে নিজেই দোকানে চা করে সকল কর্মীকে চা পরিবেশন করেন তিনি। পরে সুজাতা বলেন, প্রচারের জন্য নয়, চা করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে, আমি ভালো চা করতেও পারি। ঘুরে 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 এসে পৌঁছালাম মির্জাপুর অঞ্চলে বাবা বিশ্বেশ্বরের মন্দিরে, মা শীতলা মাতার মন্দিরে আমরা পুজো দিলাম। সেখানে পুরোহিত মশাই আমাদের সকলকে আশীর্বাদ করলেন এবং আমাকে এই উত্তরীয়টি দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে সেখান থেকে আমরা গ্রামে পুরো মির্জাপুর অঞ্চলটা অনেকগুলো বুথ আমরা পুরো হেঁটে হেঁটে ডোর টু ডোর জনসংযোগ সারলাম। সেখান থেকে আমরা এসে রাস্তায় আমরা গাড়িতে করে জনসংযোগ সারতে সারতে আমরা কতুলপুর নেতাজি মোড়ে এসে পৌঁছালাম। সেখানে আমি চা করে, সেখানে একটি বিখ্যাত চা দোকান আছে, সেই চা দোকানে চা করে আমি বিধায়ককে, ব্লক সভাপতিকে এবং সমস্ত নেতৃত্বকে যতজন ছিল সবাইকে নিজের হাতে চা পরিবেশন করে খাওয়ালাম। সেটা কিন্তু প্রচারের জন্য আমার খুব ভালো লাগে, কারণ আমাকে আমার মা বলে আমি একটা কাজই ভালো পারি, চা করতে।
আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ সিং বড়াই প্রাতঃভ্রমণে তৃণমূল নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন। আলিপুরদুয়ার কোর্ট বাজারে প্রচারে আসেন তিনি। বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। লোকসভার প্রার্থী হতেই প্রচারের ঝড় তুলে দিয়েছেন প্রকাশ সিং বড়াই। বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। গতকাল বিকেলেও আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। আজ তার নমিনেশন জমা দেওয়ার কথা। এতে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী ও সমর্থকেরা। এই এলাকার প্রত্যেকজন জনসাধারণ যারা সকালবেলা দলের কাজ করে সকাল থেকে রাত অবধি, ওদের সাথে আমি একটু বাজার পরিদর্শন করলাম। একমাত্র কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছেন। নতুন জেলা আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের সরকার দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং জেলাকে কেন্দ্রিত করে প্রত্যেকজন সাধারণ মানুষ উপকৃত হয়েছে। 2014-তে আমরা নতুন জেলা পেয়েছি, তার আগে তো জলপাইগুড়ির আন্ডারে ছিলাম। এবং আমি যে অঞ্চল থেকে বিলং করি একদম বর্ডার লগোয়া এলাকা, আসাম এক সাইডে ভুটান। জলপাইগুড়ি থেকে আমরা ডিএম অফিস থেকে একদিনে কাজ করে রিটার্ন হতে পারতাম না। আজকে কি সুন্দর ব্যবস্থা আলিপুরদুয়ার জেলাতে আছে। আমরা যে কাজ করেছি কাজকে নিয়ে প্রচারে আছি। শুক্রবার সকাল সকাল বালুরঘাট শহরের তহবাজারে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট আসনের বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বাম নেত্রী সুজাতা বিশ্বাস সহ অন্যান্যরা। ক্রেতা থেকে বিক্রেতা সকলের কাছে করজোড়ে ভোট আবেদন করেন প্রার্থী। রাজ্যের বিভিন্ন দুর্নীতি ও কেন্দ্রের জনবিরোধী নীতিকে সামনে রেখে প্রচার সারেন বাম প্রার্থী। চাকরি থেকে বেকারত্ব নিয়ে প্রচার করেন তিনি। শিক্ষা নিয়ে এই এজেন্ডা নিয়ে প্রচার করেন জয়দেব কুমার সিদ্ধান্ত। জয়ের ব্যাপারে আশাবাদী বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত। যতই হেভিওয়েট প্রার্থীরা লড়ুন না কেন, বামফ্রন্টও লড়াইয়ে রয়েছে বলে জানান তিনি। সকাল সকাল ভোট প্রচারে বাঁকুড়া লোকসভার সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। শুক্রবার সকালে বাম নেতা ও কর্মীদের নিয়ে বাঁকুড়া ধলডাঙ্গা বাজার, জগদল্লা ও গোড়াবাড়ি গ্রাম ঘুরে প্রচার সারলেন বামপন্থী সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। ওই এলাকায় বাজারে ঘুরে ঘুরে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন তিনি এবং ভোটারদের কাছে আশীর্বাদও চান। প্রচারে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান আলিপুরদুয়ারের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাওয়ের। ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু করেছেন মিলি। পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যাচ্ছে তাকে। তিনি বলেন, হাম কিসি সে কম নেই। আর তারপরই কংগ্রেস সহ বিরোধী দলদের সংঘবদ্ধ হয়ে বিজেপি বিরোধিতার ডাক দিয়েছেন মিলি। দেখুন, এই মুহূর্তে তো সবচেয়ে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই দুর্নীতিতে জড়িয়ে আছে। তো সবচেয়ে মেইন রিজন আমি লোকজনকে গিয়ে বলবো যে এই দুর্নীতি থেকে নিজেকে বাঁচাতে হবে। আমাদের নিজের আত্মসম্মান, নিজের রক্ষার জন্য, আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আমাদেরকে একজোট হয়ে শাসক দলদের হারাতে হবে। স্টেট বলুন কি সেন্ট্রাল বলুন, দুই শাসক দলকেই আমাদেরকে হারাতে হবে। লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূলের হয়ে লড়ছেন ডাক্তার শর্মিলা সরকার। জোর কদমে ভোটের প্রচার শুরু করেছেন শর্মিলা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন শর্মিলা। সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও জানান তিনি। ভোটে জেতার ব্যাপারে আশাবাদী শর্মিলা সরকার। যে একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি, যে নরেন্দ্র মোদী আজকে দিনের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন আজকে বিফল। তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের ফলে আজকে আমরা সারা বাংলার যে উন্নয়ন এবং 2021 সালের নির্বাচনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আরামবাগ লোকসভায় এখনো বিরোধীদের প্রার্থীপদ ঘোষণা হয়নি। এদিকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারে ময়দানে নেমেছেন কোমর বেঁধে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিয়ে পুরুষপুরসুরা এলাকায় প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথাও বললেন তিনি। তাদের অভাব, অভিযোগ, সুবিধা অসুবিধা সহ নানান বিষয়ে খোঁজ খবর নেন মিতালি বাগ।
কে কি দিতে পারলো, কি করতে পারলো, কে কি মিথ্যে প্রতিশ্রুতি দিল, সেই দিকে তাকানোর মতো আমাদের সময় নাই। আমরা আমাদের কর্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ব্যাপক আশীর্বাদ। মানুষ কেন আশীর্বাদ করবে না বলুন তো? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের বাড়িতেই তো পরিষেবাগুলো পৌঁছাচ্ছে, কেন তারা দুয়ার দুয়ারে আশীর্বাদ করবে না? আমাদের আসতেই তবু আমরা আসছি, কারণ ওনারাই আমাদেরকে আশীর্বাদ আগে ভাগেই করে দিচ্ছে।